জ্বর, সর্দি, কাশি, মুখের রুচি একদম চলে গেছে। মুখে যাই দিচ্ছি তাই লাগছে তিতা। একদম কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। শরীরটাও এত বেশি ক্লান্ত লাগছে, মনে হচ্ছে বিছানায় থেকে আর উঠতেই পারবো না। ঠিক ওই সময় যদি এরকম এক বাটি স্যুপ খেয়ে নিতে পারেন, সাথে সাথেই দেখবেন আপনার পেট ভরে গেছে এবং অনেকটা বেশি এনার্জি পাবেন আগের তুলনায়। এতটা বেশি হেলদি এবং এনার্জি এই স্যুপটাতে খাওয়ার সাথে সাথেই দেখবেন অনেকটা আরাম লাগছে। তো যাদের বাসায় এই মুহূর্তে সর্দি, কাশি, জ্বর বা অন্য যেকোনো অসুস্থ রোগী আছে তাদেরকে এরকম এক বাটি রাইস স্যুপ সুন্দর করে গরম গরম বানিয়ে সামনে দিয়ে দিবেন। দেখবেন খাওয়ার সাথে সাথেই অনেকটা ভালো বোধ করবেন। তো প্রথমেই আমরা এখানে সামান্য অল্প একটু আমার হাতের এক মুঠোর অর্ধেক চাল মানে অর্ধেক মুঠো চাল নিয়ে আমি চিনি গুঁড়া চাল দিয়ে এটা রান্না করছি। আপনারা আতপ চাল দিয়েও কিন্তু রান্না করতে পারবেন। তো চালটা নিয়ে আমি জাস্ট পানি এবং লবণ দিয়ে চালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা হয়ে গেলে আমরা একটা ডাল ঘুটনি অথবা একটা চামচ দিয়ে এইভাবে একদম চালটাকে ম্যাশ করে দিব এবং অল্প একটু পানি দিয়ে একটু লিকুইড করে রেখে দিলাম এক সাইডে। এরপরে আমরা কড়াইতে এখানে এক চা চামচ তেল, খুবই অল্প তেল, তার মধ্যে অল্প একটু আদা কুচি, রসুন কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে নিলাম। এরপরে ওই যে প্রথমে আমরা চালটা রেডি করে রাখলাম, তো সেই লিকুইড চালটা দিয়ে দিলাম। এখন এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো আরেকটু লবণ দিয়েছি আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম পানিটা যখন বলক এসে গেছে তখন। একটা ডিম জাস্ট এমনিতেই ফেটে নেবেন। আর এখন এখানে আমি এক চা চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর তার আগে দিয়ে দিলাম অল্প এক চামচের মতো সয়া সস। আর সেই কর্নফ্লাওয়ার থেকে অল্প অল্প একটু করে মিশ্রণ দিব আর ঘনত্বটা দেখে তারপর রান্না করব। যে যেরকম ঘনত্ব খেতে চাইবেন ঠিক সেরকম ঘনত্ব রেখে নেবেন। কেউ ঘন খেতে পছন্দ করে, কেউ একটু পাতলা, তো সেই অনুসারে রান্না করে নিলেই হবে। তো আমার বাসার যারা খাবে তারা আসলে এটা ঘন খেতেই পছন্দ করে আর রাইস স্যুপটা একটু ঘন ঘন খেতেই ভালো লাগে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে এরপরে দিয়ে দিব অল্প একটু টমেটোর সস। খুব বেশি টমেটোর সস দেইনি যাতে খুব বেশি টক টক না লাগে। একটা প্যাকেট ৩ টাকার যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটের এক প্যাকেট। আর সামান্য একটু লেবুর রস অবশ্যই দিবেন, এতে খেতেও ভালো লাগবে। আর ডিম দেওয়ার কারণে ডিমের যে একটা বাজে ঘ্রাণ থাকে সেটা একদম চলে যাবে, বোঝাই যাবে না যে ডিমের কোনো গন্ধ আছে। অবশ্যই একটু লেবুর রস শেষের দিকে অ্যাড করে দেবেন। ব্যাস, এরপরে লবণ দেখে নামিয়ে নিলেই গরম গরম খাওয়া শুরু করে দিবেন। ফু দিয়ে গরম গরম খেয়ে নেবেন। এটা অসম্ভব মজার একটা স্যুপ। অসুস্থতার সময় এই স্যুপটা একেবারে অমৃত লাগে। এছাড়াও আপনি এমনিতেও খেতে পারেন, দিতে পারেন বাচ্চাদেরকে। বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার হবে। যারা লিকুইড খাবার খেতে পছন্দ করে বা যাদের লিকুইড খাবার খাওয়ার বয়স্ক যেসব বাবা মা দাদা নানি নানি থাকে আমাদের বাসায়, যাদের মুখে খুব বেশি দাঁত নেই, তাদের জন্য কিন্তু এটা বেটার হবে। তো যে যেভাবে যেই পরিস্থিতিতে এটা খেতে পছন্দ করে তাদেরকে রান্না করে দিবেন ভীষণ হেলদি এবং মজাদার এই রাইস স্যুপটা।